আমাকে অনেকে প্রশ্ন করেছে জেলের অভিজ্ঞতা বলুন। আমি বলছি কিসের জেল? বলে যে জেলে যে ছিলেন। আমি না, আমি তো তেমন কোনো জেলে ছিলাম না। ওই যে গেলেন যে 3 বার, থাকলেন যে কয়েক বছর, এটা জেল না? বলে না, এটা সেই অর্থের কোনো জেল না। জেল ছিল ওইটা যেখানে পরিবারের শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালিবে আশ্রয় নিয়েছিলেন। খাদ্য শেষ হয়ে গেছে, পানীয় শেষ হয়ে গেছে, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, ছাল খেয়েছেন, এটিও পাওয়া যাচ্ছে না। তারপরে মরা পশুর শুকনা হাড্ডি চিপিয়েছেন। ওইটা ছিল জেল। এইটা কিসের জেল? আমরা যে জেলে গিয়েছি ওটা কোনো জেলই না। তারপরে আল্লাহ দুনিয়ার এই জেলের জন্য আমাদেরকে কবুল করেছেন, এটাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 17.5 বছরের জগদ্দল পাথর সরেছে, আমাদের অধিকার কিছুটা আমরা ফিরে পেয়েছি। এইটা কোনো মানুষের করুণা নয়, এটা আল্লাহ তাআলার করুণা। এই জন্য যখন আমাদের নিষিদ্ধ প্রজ্ঞাপন বাতিল হয়ে গেল, সংগঠনকে নিষিদ্ধ করা প্রজ্ঞাপন, আমরা সব জায়গায় আপনাদেরকে অনুরোধ করেছিলাম সেজদায় পড়ুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর জন্য রোজা রাখুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর নামে সাদকা করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় আমাদের সঙ্গী সাথীরা তাই করেছেন। এটি আল্লাহর দেওয়া ফয়সালা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটাই আমাদের কর্মসূচি। আনন্দে ফেটে পড়া এটা মুমিনের কর্মসূচি নয়। যদি এটা মুমিনের কর্মসূচি হইতো তাইলে মক্কা বিজয়ের পরে লাখো মানুষ নিয়ে আল্লাহ রসুল মিছিল করতেন। সে মিছিল হয়নি। অন্তত 10,000 সহযোদ্ধা নিয়ে তো মিছিল করতেন, এটাও হয়নি। কি হয়েছে? ওই সকলে সেজদায় পড়েছেন। কিভাবে পড়েছেন? ওই মক্কা বিজয়ে যখন উটের পিঠে হয়ে তিনি যাচ্ছেন, তখন তার দাড়ি উটের কুজের উপরে লেগে গিয়েছিল। তিনি বিনয়ে আল্লাহর কাছে নত হয়ে গিয়েছিলেন। চোখের পানি ফেলে ফেলে তিনি হারামে প্রবেশ করেছিলেন। কাবার চত্বরে হাজিরা দিয়েছিলেন। হাজিরা দিয়ে উপস্থিত যারা কাফের মুশরিক ছিল তাদেরকে জিজ্ঞেস করেছেন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছে, আপনি আমাদের দায়িত্বশীল মর্যাদাবান ভাই এবং ভাতিজা, আমরা এটাই চাই, এই আচরণই আমরা আপনার কাছে চাই। সাথে সাথে আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, কাবার চত্বরে হারামের সীমানায় আবু সুফিয়ানের বাড়ির সীমানায় যারা আশ্রয় নিয়েছে, আজকে আল্লাহর পক্ষ থেকে তার নবী তাদের সকলকে ক্ষমা করে দিল। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত তিনটা নিরাপদ হয়ে গেল। সবাই বিশ্বাস করলো, কিন্তু হযরতে হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খাওয়া হিন্দা এটা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন যে সবাইকে মাফ করে দিলে মুহাম্মদ কি আমাকে মাফ করবে?